দেখা যে দেখো ভাই আমাদের বাড়িতে সবকিছু আছে, সাপ আছে, বিড়াল আছে, বেজি আছে। বেজি তো নমস্কার বন্ধুরা, মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রোজ তো রান্না খাওয়া দেখাই, আজকে রান্না খাওয়া তোমাদের সাথে দেখাবো না, শেয়ার করছি না, একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তো অন্য ভিডিও হচ্ছে শেয়ার করছি তোমাদের কাছে। আজকে আমি কচুর শাক তুলবো, 2 রকমের কচু তুলবো আর মান কচু তুলবো। তো দেখতে থাকো তোমরা। তো গাইস দেখো আমার দিদি এখন কোথায় ঢুকছে, দেখো ও দেখো কচু বনে ঢুকছে কচু তুলতে। দেখো যে দাও হাতে নিয়ে কোথায় যাচ্ছে। দেখো মান কচুটা তোমরা দেখতে পারবে না অনেকটা ভেতরে, কারণ আমি দেখতে পাচ্ছি না। দেখো দেখো কিভাবে ঢুকছে, দেখো দিদি তুমি ইঁদুর হতে পারতা, টুকটুক করে ঢুকে যেতা। দেখো কত সুন্দরভাবে গেল গিয়ে টুক করে। এই যে আবার ওদিক দিয়ে এদিকে এসছে। দেখো কোথায় নেমেছে, দেখেছো? দেখো কচু তুলছে কি সুন্দর করে। বাবা আমি তো পারবোই না, দাঁড়াও একটু সরিয়ে দিই। দেখো দিদি কচু তুলতে নেমেছে, আমি বসে যাই, আমি বসে বসে দেখি। এ দেখো কচু তুলছে, দেখো কত কচু হচ্ছে, প্রচুর কচু হচ্ছে এখানে। আর খুব সুন্দর খেতে কচুগুলো, গলাও ধরে না কিছু না, খুব সুন্দর। এ দেখো অলরেডি একটা তুলে নিয়ে এসছে, যুদ্ধ জয় করেছে, ফার্স্ট যুদ্ধে জয়ী হয়েছে। এই দেখো কি সুন্দর কচুগুলো, দেখেছো? দারুণ কচুগুলো। এ দেখো খুব সুন্দর কচুগুলো, খেতেও যেমনি সুন্দর, দেখতেও সুন্দর। দেখো কত বড়, এটা আমার থেকেও ভীষণ লম্বা। দেখো দেখো কত বড় কচু। হ্যাঁ তোমার থেকেও লম্বা, আমার থেকে লম্বা, তোমার থেকেও লম্বা। দেখো কত বড় কচু, দেখেছো দিদি? এই দিয়ে তোমাকে খুঁটি দেওয়া হবে কচু দিয়ে। হ্যাঁ দেখো হেবি সুন্দর। এবার হলো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করতে যাচ্ছে। দেখো এবার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করতে যাচ্ছে। দেখো তবে ওখানে মনে হয় না জল খুব একটা আছে, ছাই ঠাই আছে, জলটা হয়তো মাঝখানের দিকে আছে। দিদি গায়ে শক্তি দিয়ে টানো। দেখো 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 কেমন যুদ্ধ করছে কচুর সাথে। দেখেছো কত কচু হয়েছে, আর বিশাল লম্বা লম্বা কচুগুলো। দিদি গলা ধরে না তো? ও তাহলে ঠিক আছে। কচু বাগানে এখানে লুকোচুরি খেলা যাবে ভালো। ওই যে আবার একটা নিচ্ছে। ভয় ডর নাই, মেয়েটা যেখানে সেখানে ঢুকে যায়, দেখেছো? ভয় ডর বলে কিচ্ছু নাই। ওই যে সাপও আছে নাকি? ভয় ডর বলে কিচ্ছু নাই মাইয়াটা। না বাবা আমি সাপ পাপ থাকলে আমি যাবোই না, আমার দরকার নেই খাবার। এই দেখো দুটো অলরেডি তুললো, দেখছো কত বড়। দেখো আবার গেছে 3 নম্বর তুলতে। কোথায় ঢুকেছে, কোথায় ঢুকেছে? দিদি শক্তি দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ দেখো পড়ে যাও না ঠাস করে কচু তুলতে গিয়ে। হ্যাঁ এই যে তুলছে। ও দেখো দেখো কত বড়। বাহ দেখো এটা তো আরো বড়। বাবা আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত বড় কচু। আমরা তো দেখেছি ছোট ছোট, এ তো বিশাল বড়। দেখো কত বড় কচুটা, দেখেছো কত বড় কচু? দেখো এই দেখো অনেক বড় কচুটা। দেখো দিদি আজকে কচু তুলতে মজা পেয়েছে, কচু তুলে তুলে আনছে, কি মজা। তুমি আজকে কচু বনেই থাকবা, তুমি আজকে কচু বনেই থাকবা। দিদিকে আজকে কচু বানিয়ে রাখবো, ওখানে খাবার টাবার সব দিয়ে আসবো, দিদি আজকে ওখানেই থাকবে। হ্যাঁ থাকবা তো? হাসতো কেন? থাকবা না? কি হয়েছে, ওখানে একটা তাবু মতন করে দেবো, কচু গাছের ওখান থেকে ব্যাস হয়ে যাবে। আমি তোমায় খাবার দিয়ে আসবো, বা মাঝে মাঝে তোমার সাথে দেখা করে আসবো।
আমি থাকবো? আমার তো সাপ মাপার ভয় লাগে, শুঁয়োপোকা জানো তো ভয় পাই। দেখো আবার গেছে কচু তুলতে। আর লাগবে না, আর লাগবে না, চলে আসো এবার। আর লাগবে না, অনেক হয়ে গেছে। মা বললো আর লাগবে না। দেখো গাইস আমাদের কচু দেখো কত কচু তুলেছে দিদি। এখন তো মানে জলটা শুকনো আছে। বর্ষাকালের ভিতর দিয়ে বেরোবে লতি। লতি এত বড় বড় লতি না, প্রচুর বড় বড় লতি। খেতে পারো তখন তুলে খাও। জলে নাবি না তো? জলে নাবো না, হ্যাঁ বর্ষাকাল তো তাই। লতি কচুতে তো গলা ধরে না, লতিতে গলা ধরে। প্রচুর লতিতে? হ্যাঁ লতি জলের মধ্যে থাকে, একটু গলা কুটকুট ভাব দিলে। ঝাল বেশি থাকে। এই যে ও জলের মধ্যে থাকে তো তখন। তুমি কি আবার যাবে ভাবছো? খুব মজা পেয়েছো? মানকচু আছে, মানকচুটা তুলবে? তুলতে পারিনি তো মানকচু। এই মেরেছে, দাঁড়াও। মানকচু তো অনেকটা। দিদি ডক্টর ফোন করছে গো। তো দেখো দিদি মানকচু তুলছে ওই যে, আর বাবা দেখো কি করছে, কচুর পাতাগুলো ছাড়াচ্ছে। ও বাবা ভালো লাগছে? এত বড় কচু? হ্যাঁ দেখেছি তো, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। দেখো কত বড় বড় কচু হয়েছে। এত বড় কচু হ্যাঁ বাজারেও পাওয়া যায় না। না সত্যি পাওয়া যাবে না বাজারে, পয়সা দিলেও পাওয়া যাবে না। এত বড় তাই তো দেখছি যে আমাদের এখানে তো পাওয়াই যাবে না, কোথাও পাওয়া যাবে না এত বড় বড় কচু। দেখো তোমার থেকেও লম্বা। ও তোমার হাইট কত গো? আমার হাত 5 ফুট, তার থেকেও লম্বা। এই দেখো সব কত বড়, আমার থেকে বড়। হ্যাঁ এক একটা 7 ফুট। তুমি 5-এর বেশি, আমারই তো 5 কত 1 মনে হয়। এই দেখো কত, এই দেখো কত, এই হ্যাঁ। দেখো কোথায় চলে গেছে। দেখো দেখো কত বড় 10 কচু। ফুট এটা কচু। দারুণ। দিদি তুমি কি মানকচু খুঁজে পেয়েছো? ও দেখি বাবা তুমি ওই পাশে যাও। ওই দেখো 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 দুটো মানকচু আছে। ওই দেখো দেখেছো মানকচুগুলো দেখো, ওই যে 2খানা। বাহ খুব সুন্দর তো, 2খানা মানকচু আছে। দেখো দিদি ঝাঁকা দিচ্ছে, দিদি ঝাঁকা দিয়ে কুল পাচ্ছে, কুল পাচ্ছে কচু গাছ দিয়ে ঝাঁকাটা। কতটা উঠছে গোড়া। আচ্ছা গোড়া তুলতেই তো অসুবিধা। অসুবিধা, হ্যাঁ ছায়ের মধ্যে ঢুকে গেছে তো, এখানে ছাই দিই রোজ রান্না করে করে। ছায়ের মধ্যে কচু খুব ভালো হয় মানকচু। তাই জানতাম না তো, আমাদের মাটিতে ভালো হয়। মাটির থেকে ছায়া বেশি ভালো হয়। ছায়ের ও মধ্যে বড় হয়। কতক্ষণ লাগবে তুলতে? দুটোই তুলবা? না দুটো তুলে কি করবো, একটা তুলে। ও তাই তো, দুটো লাগবে না তো, একটা রেখে দেবা। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো দিদি কচুটা, দেখো দিদি কিভাবে ইসে করছে। এবং কচুটার সাথে অনেক যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে মানে তারপরে কচুটা পাওয়া শাপল যাবে। কোদাল এগুলো হলে ভালো হয়, কিন্তু যখন নেই কি করব, এটা দিয়ে করছি আমি। এখন দেখি কত দূর কি করতে পারি। দেখো 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 দিদি অবস্থা। আরে দিদি ঘাম ছুটবে কচু করতে করতে। আমি তো ছুটবেই, গরমে তো গাইস দেখো, তোমরা দেখো বন্ধুরা, আমার দিদি কত বড় মানকচু তুলে নিয়ে এসছে। দেখো পেরেছে, দেখো গোড়াটা তুলতে পারেনি। কি করেছি। ও ঠিক আছে, তাও খারাপ বড় হয়নি, ভালো। হ্যাঁ অনেকটাই তো, অনেক মোটা। হ্যাঁ এর থেকে আরেকটা আছে, ওইটা আরেকটু বড় এর থেকে। গোড়াটা নিচে আছে, বাবা এখন তোলার চেষ্টা করছে। হ্যাঁ বাবা গেছে এবার যুদ্ধ করতে কচুর সাথে। চলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ দিদি যুদ্ধ করছিল, একটা তুলে নিয়ে এসছে, এবার বাবা কাছে। বাবাও এটাই তুলে নিয়ে আসবে। ও ভাই একটা বলো না তুলতে, দুটোই তুলবে? আরে এটার গোড়া দেখো কত বড় এখানে। ও আচ্ছা, যেটা তুললো সেটারই? হ্যাঁ ও নিচে আছে, আচ্ছা। দেখো কতটা বেরিয়েছে, কতটা বেরিয়ে গেছে। ওরে বাবা তাই তো, দেখো দেখো দেখো। আমি তার যেতে পারবো না ওদিকে। দেখো বাবা কোথা থেকে কচু তুলছে, বাবারে খাও রে বাবা রে। খেতে তো মজাই লাগে বলো বাবা, কিন্তু খাটনিটা করতে হয় আগে। দিদি এখানে কচু ধরছে, দেখো কত মোটা গোড়াটা। বন্ধুরা বাবা তুলে নিয়ে এসছে, বাবা দেখে একটু। কতটা
দেখো কত বড়, এই দেখো বাবা তুলেছি, দেখো দেখো দেখো, এই দেখো। ও এমন করে ছাড়াতে হয় এবার? ওগুলো খায় না না? ও শেকড়, আচ্ছা দেখো বুঝেছো, পুরো পরিষ্কার করতে হবে। ও বা গলা ধরবে না তো? দেখো বাবা পুরো পোড়াটা তুলেছে। বাবা এতটা হয়ে আবার অতটা ছিল নিচে, ওরে বাবা রে। তাই তো ওইটারও আছে, যেটা আছে আর একটা, ওটা তো আরো বড়। তাহলে যত রেখে দেবে তত বড় হবে। ও আচ্ছা, দেখো আমার দিদি আজকে মাথা খারাপ হয়ে গেছে, বগর 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 করেই যাচ্ছে। দেখো বলো বলো বলো, কি বলবো বলো। ওই দেখো হাসছে, দেখো কন্টিনিউ এত দিন রাত খাটে, তারপরে মুখ দিয়ে কথা বেরাই কি করে কি জানি, বগর বগর। দেখো কি যেন বলতেছিল, চুপে গেছে। ওই দিদি বলো, আরে বলো না, বলো বলো বলো। কোথায় যেন যাওয়া বলছিল, কোথায় ঘুরতে যাবা? ঘুরতে যাবা? ওই দেখ, চলো ঘুরে আসি। ফুচকা খাবা? তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। ফুচকা ভালোবাসি, ফুচকা সবাই ভালোবাসে। এটা এমন একটা জিনিস, ওটা মানে শুনলে মানুষের লোল পড়ে। ফুচকা, চেনা চটপটি, আলু কাবলি, এগুলো এমন একটা জিনিস, এগুলো শুনলে মানে এগুলোর নাম শুনলেই খেতে ইচ্ছা করে। দেখো আমার মা কি বলছে শোনো, প্রতিটা মানুষের ভালো লাগবে। যা যেই শুনবে সে বলবে কি ফুচকা খাওয়া, ওরে বাবা আমার তো দারুণ প্রিয়। কেউ ভালোবাসে আরে চেনা চটপটি, এ তো খুব ভালো লাগে খেতে। কেউ আলু কাবলি খেতে ভালোবাসে। তবে টক খায় না এমন কোন মানুষ আছে? ছেলে মেয়ে সবাই টক খেতে ভালোবাসে। প্রতিটা মানুষই টক খেতে ভালোবাসে। না ছেলেরাও খায়, এখন ছেলে মেয়ে বলে কথা নেই, সবাই ভালো, মেয়েরাও খায়। তোমার মানুষ আছে যে ভাত খাওয়ার পরে টক না খেলে তাদের ভালোই লাগে না, ভালো লাগে না। যেরকম আমার বাবা ছিল, আমার বাবা তো ভাত খাওয়ার পরে টক না খেলে ওনার দিন যেত না, টক ওনার খেতেই হবে। দেখো দিদি আমার মুছতে মুছতে বয়া পড়েছে। দেখো এই দেখো, এই দেখো আরেকজন এসছে, এই দিদির বান্ধবী, এটা এটা খেতে এসছে, খাবার দিয়ে এসছে, তারপর ও খেতে এসছে। ওকে ভাত দিয়েছিল না? তারপরেও দেখো যে খাইতে এসে। তোকে কি একটুখানি ভাত দিয়েছে বল? হ্যাঁ ওই যে দিদি এবার যাচ্ছে, দেখো ওই যে হাতে একটা নেতা, এবার চললো কাজ করতে। খাওয়া হলো, বাসনগুলো মাজতে হবে। খাওয়া হয়ে গেছে, যা নেই তো দিলাম তো। এই দেখো নেতা নিয়ে গেছে দিদি, ভেবেছে বোধহয় খাবার নিয়েছে, ও খালি খাবে খালি খাবে। আর এখানে মুখ দিবি না। এবার চলে যাবে। কুকুর আছে, বিড়াল আছে, সবই। সব সাপ আছে, সকালবেলায় সাপ দেখলাম। তবে সাপ দেখলে নাকি বলে দিন ভালো যায়। দিদি সত্যি তোমার দিন গেছে ভালো গেছে না? রোজ একই গেছে কাজ করতে করতে একই দিন যায়। ওই সাপ ব্যাঙ এগুলো সব বাজে কথা বলো। হ্যাঁ সত্যি তাই, তাই তো সবাই বলে সকালবেলা নাকি ঘুম থেকে উঠলে সাপ দেখলে দিন ভালো যায়। হ্যাঁ না ওইটা আমিও কোনদিন বিশ্বাস করি না, ওই 1 শালিক 2 শালিক বিশ্বাস করি না বলে এখন কোনো ইস্যু হয় না, বলে মানুষ তাই। ঠিক আছে দিদি এখন বাসন মাজবে। বাসনটা মেজে নি, খাওয়া তো হয়ে গেল। হ্যাঁ রান্না করতেই দেরি, খেতে আর কতক্ষণ বলো? খাওয়াটা তো তাড়াতাড়ি হয়ে যায়, কোটা বাটা জোগাড় করা কত কিছু, তাড়াহুড়ো করে রান্না করা। দেখো আমার দিদির মাথায় কত চুল, দেখো দিদির চুল অনেক কিছু হয়ে গেছে, যত্ন করতে পারে না বলে খালি কাইচে দিয়ে উড়িয়ে দেয়। অনেক চুল ছিল, আরো প্রচুর চুল ছিল, অনেক চুল ছিল দিদির মাথায়।